তাকাব্বুর বা অহংকার প্রসঙ্গ। বয়ান খুতবা দ্বিতীয় খণ্ড, লেখক মাওলানা মোহাম্মদ হিমায়তুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। মুসল্লিয়ান ইকরাম, গত কয়েক জুমআয় অন্তরের রোগসমূহ দূর করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছিল। মৌলিকভাবে ইসলাহে নফসের পদ্ধতি কি সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে। অন্তরের রোগগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হলো তাকাব্বুর বা অহংকার। তাকাব্বুর বা অহংকারকে বলা হয় উম্মুল আমরাজ, অর্থাৎ সমস্ত রোগের মা। মা থেকে যেমন সন্তানাদির জন্ম হয়, সেই সন্তানাদির আরও সন্তানাদি হয়। এভাবে এক মা থেকে বহু মানুষের সৃষ্টি হয়, একজন মা থেকে বহু মানুষের বিস্তার ঘটে। তদ্রূপ এক অহংকারের কারণে মনের বহু রোগ সৃষ্টি হয়। মা যেমন বহু মানুষের মূল, অহংকারও তদ্রূপ বহু রোগের মূল। অহংকার থেকে মানুষের ভিতর অনেক রোগ জন্ম নেয়। যেমন মনের একটা রোগ হলো হিংসা। এই হিংসা রোগ অহংকার থেকে জন্ম নেয়। হিংসা হলো একজনের ভালো কিছু দেখে তা ধ্বংস হওয়ার কামনা করা। কেউ যখন নিজেকে বড় মনে করে অর্থাৎ নিজের মধ্যে বাড়াই বা অহংকার বোধ থাকে, তখন সে অন্যের ভালো কিছু দেখলে মনে করে যে ও তো আমার চেয়ে বড় হয়ে গেল, আমি ছোট হয়ে গেলাম। তখনই তার মনের মধ্যে অন্যের সেই ভালোটা ধ্বংস হওয়ার কামনা জাগে। এটাকেই বলা হয় হাসাদ বা হিংসা। যেমন একজনের টাকা পয়সা দেখে, মান সম্মান, ইজ্জত আবরু দেখে, পদমর্যাদা দেখে ভিতরে হিংসা আসে এবং মনে মনে কামনা জাগে যে ওটা যদি ধ্বংস হয়ে যেত। দেখা গেল এই হিংসা রোগ অহংকার থেকে সৃষ্টি হচ্ছে। আমরা মানুষের গীবত শেকায়েত করি, চিন্তা করলে দেখা যায় এখানেও আমাদের মনের ভেতরে অহংকার কাজ করতে থাকে। আরেকজনের গীবত বা দোষচর্চা করা হয় কেন? এজন্যই করা হয় যে তার দোষ বললে সে একটু ছোট হবে, এবং আমি যখন অন্যের এই দোষ বলছি এর দ্বারা বোঝাবে যে আমার ভিতরে এই দোষ নেই, আমি মাশাআল্লাহ খুব ভালো। আমার ভেতরে সেই দোষ থাকলে কি আর আমি সেটা দোষ হিসেবে উল্লেখ করতাম? দেখা গেল গীবত করার সময় মনের ভেতরে নিজের বাড়াই বা অহংকার কাজ করতে থাকে। যখন মানুষ গীবত করে তখন তার ভেতরে অহংকার কাজ করতে থাকে। অহংকার ছাড়াও আরও বিভিন্ন কারণে মানুষ গীবত শেকায়েত করে থাকে। তবে অহংকার তার একটা বড় কারণ। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করে, এর পেছনেও অহংকার কাজ করে থাকে। যার প্রতি আমি জুলুম করছি তাকে আমি ছোট মনে করছি এবং নিজেকে বড় মনে করছি। এই মনোভাব থেকেই জুলুম করা আসছে। আমি নিজেকে বড় মনে করছি বলেই ভাবছি ও আমার সাথে এরকম ব্যবহার করলো কেন, আমি ওকে দেখিয়ে ছাড়বো, এইভাবে তার প্রতি জুলুম করছি। দেখা গেল জুলুম করার মনোভাবও অহংকার থেকে সৃষ্টি হয়। প্রতিশোধ নেয়ার জজবাও অহংকার থেকে সৃষ্টি হয়। এভাবে বাড়াই বা অহংকার রোগ থেকে বহু রোগ সৃষ্টি হয়, বহু পাপের জন্ম হয়। এমনকি গত এক জুমায় বলা হয়েছিল এই অহংকারের কারণে কুফরি পর্যন্ত এসে যেতে পারে। আমরা পূর্বেও আলোচনা করেছি এই অহংকারের কারণেই শয়তান কাফের হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে যখন ইবলিসকে হুকুম দিয়েছিলেন আদমকে সিজদা করো, তখন সে সিজদা করেনি। তার ভিতরে অহংকার এসে গিয়েছিল যে আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি আদমের সামনে নত হতে পারি না। এই অহংকারে সে আল্লাহর হুকুমকে অমান্য করলো এবং কাফের হয়ে গেল। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো এবং অহংকার করলো আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই আয়াতে বোঝানো হয়েছে অহংকারই ছিল তার অস্বীকার করা এবং কাফের হওয়ার কারণ।
এই তাকাব্বুরই তাকে কাফের বানালো, এই তাকাব্বুরই তাকে উচ্চ মর্যাদা থেকে নিচে নামিয়ে দিল, তাকে লাঞ্ছিত অভিশপ্ত বানালো। শেখ সাদি বলেছেন, অহংকারই আজাজিলকে অর্থাৎ ইবলিসকে লাঞ্ছিত করলো, অহংকারই তাকে অভিশাপের শৃঙ্খলে আবদ্ধ করল। মানুষের মধ্যে যখন অহংকার আসে তখন সে অনেক সময় সত্যকে স্বীকার করতে চায় না, আত্মগরিমার কারণে সে সত্যকে অস্বীকার করে বসে, এমনকি খোদাকে পর্যন্ত অস্বীকার করে বসে। এমনকি নিজে খোদাই দাবি করে বসে। ফেরাউন আল্লাহকে অস্বীকার করে বসেছিল, সে নিজেকে খোদা বলে দাবি করে বসেছিল। ক্ষমতা এবং দাপটের অহংকারেই সে নিজেকে খোদা বলে বসেছিল, কারণ ধন সম্পদের অহংকারে খোদার অবাধ্য হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছিলেন, সে ধন সম্পদকে আল্লাহর অনুগ্রহ মনে করেনি, বরং এর কারণে নিজেকে বড় মনে করে বসেছে এবং এর অহংকারে খোদাকে অস্বীকার করেছে, আল্লাহর অবাধ্য হয়েছে। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুন মুসা আলাইহিস সালামের বংশধর ছিল, সে আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল, আল্লাহকে অস্বীকার করে বসেছিল। সম্পদের বাড়াইতে, সম্পদের দম্ভে সে আল্লাহকে অস্বীকার করে বসেছিল। আল্লাহ বলেন, তাকে এত সম্পদ দেওয়া হয়েছিল যে সম্পদের ভাণ্ডারগুলোর চাবি উঁচু করতে বেশ কয়েকজন শক্তিশালী লোকের প্রয়োজন হতো। আমরা ধন সম্পদ, জ্ঞান, বুদ্ধি, রূপ, সৌন্দর্য, মান, মর্যাদা যা কিছু নিয়ে অহংকার করে থাকি, যদি আমরা চিন্তা করতাম যে এগুলো আল্লাহর দান, তাহলে আমরা অহংকার করতে পারতাম না। বরং যত ধন সম্পদ ইত্যাদি বাড়ত, তত মনে করতাম যে আমার প্রতি আল্লাহর অনুগ্রহ বৃদ্ধি পাচ্ছে। একথা মনে করে ততই আল্লাহর সামনে বেশি নত হতাম। আমার যত ধন সম্পদ থাকুক, যত জ্ঞান বুদ্ধি থাকুক, যত মান সম্মান থাকুক, যত প্রভাব প্রতিপত্তি থাকুক, যা কিছুই থাকুক, এসবই তো আল্লাহর দেয়া, আমার নিজস্ব বাহুবলে কিছু অর্জিত হয়নি। তাহলে এগুলো নিয়ে আমার অহংকার করার কি আছে? আমরা সম্পদ নিয়ে অহংকার করি, কিন্তু যদি আমরা মনে করতাম যে আমরা এই সম্পদের আসল মালিক নই, বরং আল্লাহ এগুলোর আসল মালিক, তিনি এগুলো আমাদের কাছে রেখেছেন তার হুকুম অনুযায়ী ব্যয় করার জন্য, এরূপ মনে করলে সম্পদ নিয়ে আমাদের অহংকার বোধ হতো না। যেমন কোনো মিল ফ্যাক্টরির মালিক তার ক্যাশিয়ারের কাছে লক্ষ লক্ষ টাকা রাখলো এবং বলল, এ টাকাগুলো কর্মচারীদের মধ্যে বিতরণ করে দাও, তাদের বেতন ভাতা, অফিস খরচ ইত্যাদিতে ব্যয় করো। এই টাকার জন্য ক্যাশিয়ারের কোনো অহংকার আসে না যে আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে। অহংকার না আসার কারণ হলো তার বিশ্বাস আছে যে এই টাকার আসল মালিক সে নয়, আসল মালিক হলো ফ্যাক্টরির মালিক। তিনি তার কাছে এই টাকা দিয়েছেন তার হুকুম মতো ব্যয় করার জন্য। যেহেতু সে আসল মালিক নয়, কাজেই সেই টাকা নিয়ে তার অহংকার করার কিছু নেই। তদ্রূপ একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে, সে এটাও বিশ্বাস করে যে টাকা পয়সা ধন দৌলত আল্লাহর দেয়া। আল্লাহ হলেন আসল মালিক, তিনি দিয়েছেন তার হুকুম মতো ব্যয় করার জন্য। কাজেই এটা নিয়ে অহংকার করার কিছু নেই। এমনিভাবে আল্লাহ পাক যত গুণাবলী দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, পদমর্যাদা দিয়েছেন, মান সম্মান দিয়েছেন, এই সব কিছু আল্লাহর দান, তার অনুগ্রহ। মানুষ নিজের ক্ষমতা বলে এগুলো অর্জন করতে পারে না। আল্লাহর দেয়া জিনিস আল্লাহ পাক যে কোনো সময় ছিনিয়ে নিয়ে যেতে পারেন। রাজাকে পথের ফকির বানাতে পারেন, সম্মানী ব্যক্তিকে হ্যায় বানাতে পারেন, সব কিছু আল্লাহর হাতে। কাজেই কোনো কিছু নিয়ে অহংকার করা চলে না। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে অহংকার করতে পারে না। অহংকার করার অর্থই হলো আল্লাহর অনুগ্রহকে একরকম অস্বীকার করা। আর আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করা অনেকটা আল্লাহকে অস্বীকার করা। অতএব আল্লাহতে বিশ্বাসী মানুষ
অহংকার করতে পারে না। আল্লাহকে বিশ্বাস করলে সব কিছু আল্লাহর দেয়া একথা বিশ্বাস করতে হবে। কারো ভেতরে এই বিশ্বাস থাকলে তার ভেতরে অহংকার আসতে পারবে না। যে আল্লাহকে স্বীকার করবে সে নিজেকে সম্পূর্ণ আল্লাহর মধ্যে বিলীন করে দিবে। তার ভেতর আমিত্ব বলে কিছু থাকবে না। আমার গুণ, আমার সম্পদ, আমার পদ, আমার মর্যাদা, এরূপ কোনো আমিত্ব বলতে তার ভেতরে কিছু থাকবে না। মুমিনের কাছে আমি বলতে কিছু নেই। ইসলামের কালিমার ভেতরেই এরূপ আমিত্ব বর্জনের শিক্ষা রয়েছে। কালিমার মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। মাবুদ অর্থ যার ইবাদত করা যেতে পারে, যার গোলামি ও দাসত্ব করা যেতে পারে। তিনি সব কিছু করেন, কাজেই তাকে ছাড়া আর কারো ইবাদত বা গোলামি করা যায় না। অতএব কোনো মাবুদ নেই একথা বললেই বোঝা যায় আর কেউ কিছু করতে পারে না। একমাত্র তিনিই সব কিছু করতে পারেন, সব কিছু তিনিই করে থাকেন। অতএব সব কিছু তারই, আমার বলতে কিছুই নেই, আমিত্ব বলতে কিছুই নেই। এভাবে কালিমার ভেতরে আমিত্ব বিসর্জন দেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। আমিত্ববোধ আমাদেরকে ধ্বংস করে দেয়। ইবলিস কেন ধ্বংস হলো? সে জিন জাতির লোক হওয়া সত্ত্বেও তার ইবাদত বন্দেগীর কারণে আল্লাহ পাক তাকে ফেরেশতাদের মধ্যে স্থান দিয়েছিলেন। এত মর্যাদাবান হওয়া সত্ত্বেও সে কিসের কারণে ধ্বংস হয়েছিল? সে বলেছিল আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি কি করে ওকে সিজদা করতে পারি। বুজুর্গান এদিন বলেন এই আমি কথাটা, অর্থাৎ এই আমিত্বই ওকে ধ্বংস করে দিয়েছিল। আমিত্ব মানুষকে ধ্বংস করে দেয়। মুমিনের কোনো আমিত্ব থাকবে না। সব ক্ষেত্রে সে আল্লাহর সামনে নতি স্বীকার করবে। মুমিন মনে করবে আমার কিছুই নয়, আমার সব কিছু আল্লাহর দেয়া, আমার কৃতিত্ব কিছুই নেই। এভাবে নিজেকে যখন আল্লাহর মধ্যে বিলীন করে দিবে তখন তার ভিতরে পূর্ণ তাওহীদ এসে যাবে। পূর্ণ তাওহীদ আসবে তখন যখন মানুষ নিজের আমিত্বকে সম্পূর্ণ মিটিয়ে দিতে পারবে। এর বিপরীত আমিত্বের কারণে ধীরে ধীরে এক পর্যায়ে কুফরি এসে যেতে পারে, যেমন এসেছিল শয়তানের। অতএব মুমিন অহংকার করতে পারে না, মুমিন কোনো বাড়াই দেখাতে পারে না। মুমিন থাকবে গোলামের মতো বিনয়ী। সর্বশ্রেষ্ঠ রাসূল, যাকে সৃষ্টি করা না হলে আর জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করা হতো না, আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না, সেই রাসূলের ভিতরে এতটা বিনয় ছিল যে তিনি সব ক্ষেত্রে গোলামদের মতো হয়ে থাকতে চাইতেন, গোলামের মতো চলতে চাইতেন, গোলামের মতো বসতে চাইতেন, গোলামের মতো বসে খাবার খেতে চাইতেন। এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী আকুলু কামা ইয়াকুলুল আবিদু, আমি গোলামের মতো বসে খাই। যখন মানুষের মধ্যে বিনয় আসে, বিনয় মানুষকে এরকম গোলাম বানিয়ে ফেলে, আল্লাহর গোলাম বানিয়ে ফেলে। আর বিনয় না থাকলে মানুষের মধ্যে অহংকার আসে। সেই অহংকারে মানুষ শেষ পর্যন্ত নিজেকে খোদা বলেও দাবি করে বসে। মানুষ কোনো কিছু নিয়ে অহংকার করতে পারে না, কারণ তার কোনো কৃতিত্ব তার নিজের নয়, বরং সব কিছু আল্লাহর দেয়া। একমাত্র আল্লাহ তাআলা এমন যার সমস্ত কৃতিত্ব তার নিজের। কাজেই অহংকার করা একমাত্র আল্লাহকেই মানায়, অন্য কাউকে নয়। এই হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার। অহংকার আমার ভূষণ, অর্থাৎ অহংকার একমাত্র আমাকেই মানায়, আর কাউকে নয়। কারণ মানুষ কি নিয়ে অহংকার করবে? তার নিজস্ব কৃতিত্ব বলে কিছু নেই, সবই তো আমার দেয়া। কাজেই অহংকার করলে একমাত্র আমিই করতে পারি। অহংকার একমাত্র আমাকেই মানায়, আর কাউকে নয়। অহংকার হলো আমার ভূষণ। আমার এই ভূষণকে নিয়ে যারা টানাটানি করবে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহ পাক সমস্ত আসমান জমিনকে তার কুদরতি হাতে গুটিয়ে নেবেন। কিভাবে গুটিয়ে নেবেন তা আল্লাহ পাকই জানেন। আমরা আল্লাহ পাকের সত্তা কত বড় তাও কল্পনা করতে পারি না। সেই সত্তার হাত কত বড় তাও কল্পনা করতে পারি না। সেই হাতে আসমান জমিনকে কিভাবে গুটিয়ে নেবেন তাও বুঝতে পারি না। যাই হোক, আসমান জমিনকে তার হাতে গুটিয়ে নিয়ে বলবেন আনাল মালিকু আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আনাল মালিকু আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। ওই অহংকারীরা কোথায়?
যারা অনেক কিছু নিয়ে অহংকার দেখাতো, দাম্ভিক লোকেরা কোথায়? যারা অনেক কিছু নিয়ে দম্ভ দেখাতো, তারা আজ কোথায়? আল্লাহ আরো বলবেন, আনাল মালিকু আইনাল মুলুকুল আরদি, আজ আমি সম্রাট, কোথায় দুনিয়ার সম্রাটরা? সাম্রাজ্যের অধিপতি হয়ে যারা অহংকার দেখাতো, তারা আজ কোথায়? কিয়ামতের দিন এই ঘোষণার সময় বুঝে আসবে দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে অহংকার কত বড় ঠুনকো বিষয় ছিল। অহংকারের কারণে আল্লাহ তাআলা এত গোস্বা হন যে হাদিসে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না। যদিও অহংকারের পাপ ক্ষমা হয়ে গেলে অহংকারীও জান্নাতে যেতে পারবে, কিন্তু অহংকার করলে বা অন্য কোনো পাপ করলে আল্লাহ পাক যে চরম গোস্বা হন, সেই গোস্বার চরমতার দিকে তাকালে ক্ষমা পাওয়ার আশা খুবই ক্ষীণ হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোস্বার চরমতার দিকে তাকিয়েই তাই ওই কথাটি বলেছিলেন, অহংকারের মধ্যে নিজেকে বড় মনে করা হয় এবং অন্যকে ছোট মনে করা হয়। এতক্ষণ বলা হলো কোনো কিছুর জন্য নিজেকে বড় মনে করার কোনো অবকাশ নেই, তদ্রূপ কাউকে ছোট অর্থাৎ তুচ্ছ মনে করারও অবকাশ নেই। এমনকি কোনো কাফেরকেও তুচ্ছ মনে করতে নেই। তবে হ্যাঁ, এতটুকু যে আল্লাহ আমাকে মুমিন বানিয়েছেন, মুমিন হিসেবে আমি কাফেরের চেয়ে উত্তম। সাথে সাথে একথাও মনে রাখতে হবে, এই কাফেরও ইমানদার হয়ে আমার চেয়ে উত্তম হয়ে যেতে পারে। এই হিসেবে কোনো কাফেরকেও তুচ্ছ মনে করা যাবে না। এমনকি মানুষ তো অনেক ঊর্ধ্বের, আল্লাহর মাখলুক হিসেবে কোনো প্রাণীকেও তুচ্ছ জানতে নেই। বুজুর্গানে দিন মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীকেও তুচ্ছ জানতেন না। আমরা হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলী এর কথা শুনেছি। ইনারের না, ইরানের একটা প্রসিদ্ধ এলাকা হলো বোস্তাম। বাইজিদ রহমতুল্লাহ আলী এই এলাকার অধিবাসী ছিলেন। এই এলাকার অধিবাসী ছিলেন বলে তাকে বোস্তামি বলা হয়। এই বাইজিদ বোস্তামি অনেক উঁচু স্তরের বুজুর্গ ছিলেন। তার ইন্তেকালের পর এক মুরিদ তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর, আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করলেন? হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলী বললেন, আল্লাহ তাআলা আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে, বাইজিদ, আমার জন্য কি করে এসেছো? আমি চিন্তা করছিলাম কি বলবো, কিন্তু কোনো আমলের কথাই উল্লেখ করতে পারছিলাম না। ভাবছিলাম কোন আমলের কথা উল্লেখ করব। যদি ভেতরে ইখলাসের ত্রুটি থেকে থাকে তাহলে আল্লাহ তাআলা সেটা নাকচ করে দিবেন। তাই কোনোটাই বলতে পারছিলাম না, চুপ করেছিলাম। তখন আল্লাহ পাক বললেন, তোমার একটা আমল আমার খুব পছন্দ হয়েছে। একদিন শীতের রাতে বাইরে একটা কুকুরের বাচ্চা শীতের কারণে কাতরাচ্ছিল। তোমার দয়া হয়েছিল, তুমি মনে করেছিলে এও তো আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক, আমি আরামে শুয়ে আছি আর আল্লাহর এই মাখলুকটা কষ্ট পাচ্ছে। এইভাবে তুমি কুকুরের বাচ্চাটাকে তুলে এনে তোমার লেপের তলে রেখেছিলে। তুমি তাকে তুচ্ছ জানোনি। তোমার এই আমলটা আমার খুব পছন্দ হয়েছে। এটাই হলো তোমার সবচেয়ে বড় আমল। দেখা গেল মানুষের জীবনের কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে তা বোঝা কঠিন। একটা ক্ষুদ্র আমলও আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যেতে পারে। তাই কোনো আমলকে তুচ্ছ মনে করতে নেই। হতে পারে ছোট একটা আমলও আমার নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। এমনিভাবে কোনো ছোট পাপকেও তুচ্ছ জানতে নেই। কারণ একটা ছোট পাপের কারণেও আল্লাহ তাআলা কঠিনভাবে পাকড়াও করতে পারেন। হাদিসে এসেছে, এক বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে তার ওসিলায় আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দেন। এবং এক নেককার মহিলা এক বিড়ালকে বেঁধে রাখায় বিড়ালটা না খেয়ে মারা যায়। বিড়ালটা না খেয়ে মারা যায়। এ কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে শাস্তি দেন। যা হোক, আলোচনা করা হচ্ছিল
হাদিসে এসেছে এক বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে তার ওসিলায় আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দেন। এবং এক নেককার মহিলা এক বিড়ালকে বেঁধে রাখায় বিড়ালটা না খেয়ে মারা যায়, এ কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে শাস্তি দেন। যাই হোক, আলোচনা করা হচ্ছিল কাউকে তুচ্ছ জানারও অবকাশ নেই, কারো উপর বাড়াই দেখানোরও কোনো অবকাশ নেই। এক বুজুর্গ বলেছেন, মন যদি অহংকার করতে চায় তাহলে মনকে বোঝাতে হবে কবির ভাষায়, আউয়ালুকা নুতফাতুন কদিরা ওয়া আখিরুকা হাইফাতুন মাদিরা ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আদিরা। হে মন, তুমি কি নিয়ে বাড়াই করতে চাও? তোমার মধ্যে বাড়াই করার মতো কি আছে? শুরুতে তুমি ছেলে এক ফোঁটা নাপাক দুর্গন্ধযুক্ত পানি, তোমার শেষ ফল হলো ও মরে পচে দুর্গন্ধময় লাশ হয়ে যাবে। আর মাঝখানে নাপাক দুর্গন্ধময় কিছু ময়লা পেটের মধ্যে বহন করে চলছো। কাজেই বাড়াই বোধ ছাড়ো, অহংকার বোধ ছাড়ো, বিনয়ী হতে শেখো, তোমার মানসিকতা দুরস্ত করো। আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।